আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো কাইন্ডলি আমরা কিভাবে ফটোশপে বাংলা ফন্ট এড করতে পারি? আমরা হয়তো অনেকেই জানি না যারা নতুন ফটোশপ ইনস্টল করি পিসিতে বা ল্যাপটপে। কিন্তু কিভাবে বাংলা টাইপিং করব বা বাংলা ফন্ট এড করব এটা কিন্তু আমরা বেসিক্যালি জানি না। আমরা যদি বাংলা ফন্ট এড করতে যাই ফার্স্ট অফ অল আমাদের একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। আমি যে বাংলা ফন্ট লিখে গুগলে সার্চ করি তাহলে অনেকগুলা বাংলা ফন্ট আমার জন্য সাজেস্ট করবে, সেটা হলো ফ্রি। আমি সবথেকে সাজেস্ট করব বেস্ট হলো লিপিবর ফ্রি বাংলা ফন্ট। আমরা এখান থেকে সবসময় বাংলা ফন্ট ডাউনলোড করি। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাকে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, যেমন স্বাগতম। এখানে ইন্টারফেসটা ঠিক সেম এভাবে আসবে। এভাবে আসার পর আপনাকে ইংলিশ দেখাবে বা বাংলা দেখাবে। আপনি বাংলাটা সিলেক্ট করবেন এখান থেকে। যেহেতু আমারটা অলরেডি বাংলা সিলেক্ট করা আছে, তাই আমার এখানে কিন্তু অনেকগুলা বাংলা ফন্ট আসবে। আমরা কিন্তু এখান থেকেই ডাউনলোড করে বাংলা ফন্ট কিন্তু ফটোশপে অ্যাড করব। এবং সেটা কিভাবে সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আজকে এই ভিডিওটার মাধ্যমেই দেখাবো। সো এগুলা কিন্তু দেখেন কিনুন, তার মানে এগুলো হলো পেড টুল, আমাকে টাকা দিয়ে কিনতে হবে। সো আমি এখান থেকে কিছু ফ্রি বাংলা ফন্ট নিতে পারবো বা ডাউনলোড করতে পারবো। তাই এই যে দেখেন এখানে একটা হচ্ছে ফ্রি, এখানে একটা ফ্রি, এখানে একটা ফ্রি। আমরা কিন্তু এখান থেকে ফ্রি যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবো। এখানে না গিয়ে এখানে আছে দেখেন ফ্রি ফন্ট। এখানে ক্লিক করলে আমাকে যতগুলা ফ্রি ফন্ট আসবে সবগুলা তারা এখানে সাজেস্ট করবে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে যতগুলা ফন্ট আছে এগুলা কিন্তু সবগুলা ফ্রি। এখান থেকে কিন্তু তারা আমাদেরকে অনেকগুলা ফ্রি বাংলা ফন্ট এখানে তারা দিছে। এখন আমরা এখান থেকে একটা বাংলা ফন্ট ডাউনলোড করে ফটোশপে অ্যাড করব। যেমন আমি যদি এই বাংলা ফন্টটা দেখেন, এই বাংলা ফন্টটা কিন্তু আমার মোটামুটি খারাপ না, ভালোই লাগে। আমি এখানে ক্লিক করলাম। এই বাংলা ফন্টে ক্লিক করার পর এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে নতুন আরেকটা ইন্টারফেসে নিবে। ওয়েট, আমার এই বাংলা ফন্টটা যেহেতু ভালো লাগতেছে আমি এই বাংলা ফন্টটাতেই সাজেস্ট করি। আবার এখানে ফ্রি বাংলা ফন্ট আছে, আমরা এখান থেকে সাজেস্ট করতে পারি। সাজেস্ট করার পর দেখেন এখানে ডাউনলোড নামে অপশন আছে। আমার যেহেতু এই ফন্টটা ভালো লাগছে আমি আপনাদেরকে আগেও বলছিলাম। সো আমি এখানে ক্লিক করি ডাউনলোডে। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের সাজেস্ট করছে এখানে লিখে পরীক্ষা করে নিন। আপনি চাইলে এখান থেকে লিখে পরীক্ষা করে নিতে পারেন। আমি যেহেতু লেখাটাই করি, আমার অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লিখি সবসময়, তাই আমি অভ্র কিবোর্ড ব্যবহার করি। যেমন ওকে, আমার বাংলা। দেখেন অলরেডি কিন্তু আমি টাইপ করে নিয়েছি, আমাদের লেখাটা কিন্তু সেম এভাবে আসবে ফটোশপে। সো আমি যেহেতু চেক করতে বলছিল আমি চেক করে নিলাম। এবার এখান থেকে আমি ফন্টটা ডাউনলোড করি। ওকে, এবার ডাউনলোডে ক্লিক করলাম। আবার এখানে টিকমার্ক দিয়ে এখানে ডাউনলোড করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমার ফোনটা কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, ডাউনলোড অপশানে যদি যাই দেখেন আমার ফোনটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার ফোনটাতে আমি সরাসরি ক্লিক করলাম। সরাসরি ক্লিক করার পর আমার ফোনটা কিন্তু পিসিতে নিয়ে যাবে। যেখানে আমি কিন্তু এই যে বাংলা ফোনটা মাত্র ডাউনলোড করলাম। এবার আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর ঠিক এভাবে আসবে। এটা কিন্তু আমার ফন্টের নাম দেওয়া আছে এলআই হোল্ডার। সো আমি এই ফোনটাতে আবার ক্লিক করলাম। আবার ক্লিক করার পর দেখেন আমার ফোনটা ঠিক এভাবে আসবে। এভাবে আসার পরে যে এখানে ইনস্টল বাটন আছে, আমি যদি এখানে ইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু এটাকে আমি ইনস্টল করে নিতে পারবো। ওকে, ইয়েস, অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে চলে যাই, এবার যদি আমি রিফ্রেশ করি, এটাও বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ দিয়ে দিচ্ছি। আবার রিফ্রেশ করি, এখানে আপনার ল্যাপটপটা বা পিসিটা রিফ্রেশ করবে। রিফ্রেশ করে সরাসরি ফটোশপে চলে যাবে। ওকে, আমি ফটোশপে চলে আসলাম। এবার আমি এখানে মুভ টুলে ক্লিক করে ফাইল বাটনে ক্লিক করব। ফাইল বাটনে ক্লিক না করে আমরা সরাসরি একটা টেক্সট এখান থেকে সাজেস্ট করি। ওকে, একটা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আমি এখানে কোনো কিছু লেখার ট্রাই করি।
ওকে। এবার এখানে আমি একটা বাংলা সাজেস্ট করি, যেমন আমার বাংলা চলে আসছে। যেমন আমার সোনার বাংলা লিখে ট্রাই করি। সোনার বাংলা। ওকে, এটা ট্রাই করলাম। এটা ট্রাই করার পর আমি এখানে এটাকে একটু বোল্ড করে দিই এখান থেকে। বোল্ড হয়ে গেছে, প্লাস আমি চাইলে এখান থেকে আমি এটাকে সাইজে বড় করে নিতে পারবো। ওকে, বড় হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা আমার কোন জায়গার মধ্যে অ্যাড হয়েছে সেটা কিভাবে দেখব? আমি দেখার জন্য এটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখা আছে, দেখেন টেক্সটের এখানে রাইটে একটা ছোট বাটন দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু এই যে ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। যে আমরা যে ফন্টটা ইনস্টল করছিলাম এই ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এভাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। দেখেন এই যে আমার বাংলা ফন্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনার যতগুলা বাংলা ফন্ট ওইখান থেকে অ্যাড করতে চান ওইখান থেকে ইনস্টল করে সরাসরি আপনারা রিফ্রেশ দিয়ে ফটোশপে ঢুকলে আপনার ফন্টটা অ্যাড হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।